Cross. Экипаж надевает защитные очки. বিমান দুর্ঘটনা এক ভয়াবহ শব্দ, যার পেছনে থাকে অসংখ্য প্রশ্ন, কষ্ট আর এক গভীর অনুসন্ধান। কেন ঘটল এই দুর্ঘটনা? কি করছিলেন পাইলট? কোন যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিংবা কোন মানবিক ভুল? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে যন্ত্রটির দিকে প্রথমেই তাকায় তদন্তকারীরা, সেটি হলো ব্ল্যাক বক্স। অথচ এর নাম শুনলে আমাদের মনে হয় যেন একটা রহস্যময় কালো বাক্স, কিন্তু এর ভেতরের তথ্যই লুকিয়ে থাকে দুর্ঘটনার সম্পূর্ণ ইতিহাস। এখন প্রশ্ন হলো, আসলে কি এই ব্ল্যাক বক্স, কিভাবে এটি কাজ করে, আর ইতিহাসে এমন কি কি ঘটেছে যেখানে ব্ল্যাক বক্সের তথ্য আমাদের হতবাক করেছে? চলুন তা নিয়ে আলোচনা করা যাক। প্রতিটি বাণিজ্যিক বিমানে যে দুটি যন্ত্র আবশ্যিকভাবে থাকে তার মধ্যে অন্যতম ব্ল্যাক বক্স। যদিও বিমান নিরাপত্তা বিশ্লেষকরা একে বলেন ফ্লাইট রেকর্ডার, আসলে এটি দুটি অংশের সমন্বয়: ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার। ফ্লাইট ডাটা রেকর্ডার বিমানের উচ্চতা, গতি, অবস্থান, অভ্যন্তরীণ পরিবেশ, চাপ, তাপমাত্রা, এমনকি পাইলটদের নিয়ন্ত্রণ কৌশল প্রতিটি তথ্য সেকেন্ডে সেকেন্ডে রেকর্ড করে। অন্যদিকে ককপিট ভয়েস রেকর্ডার ধারণ করে পাইলট ও ক্রুদের কথোপকথন, কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ সহ সব শব্দ। এই দুটি অংশের মাধ্যমেই একটি বিমানের শেষ মুহূর্তগুলোর একটি নির্ভুল চিত্র পাওয়া যায়, যা দুর্ঘটনার কারণ অনুসন্ধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তির সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তবে এর ব্যবহারিক রূপ পায় 1950-এর দশকে। অস্ট্রেলিয়ার অ্যারোনটিক্যাল রিসার্চ ল্যাবরেটরির গবেষক ডক্টর ডেভিড ওয়ারেন এই যন্ত্রটি উদ্ভাবন করেন। 1962 সালের 23 মার্চ প্রথম এটি একটি বিমানে ব্যবহার করা হয় পরীক্ষামূলকভাবে। যন্ত্রটি দেখতে কালো নয়, বরং উজ্জ্বল কমলা রঙের, যাতে ধ্বংসস্তূপের মধ্যেও সহজে শনাক্ত করা যায়। এটি স্টেনলেস স্টিল কিংবা টাইটানিয়ামের শক্ত আবরণে তৈরি হয় এবং 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় টিকে থাকতে পারে। এমনকি সমুদ্রের তলদেশেও এটি 30 দিন পর্যন্ত অক্ষত থাকতে পারে এবং সংকেত পাঠাতে পারে। ব্ল্যাক বক্সের অভ্যন্তরে থাকে বেশ কয়েকটি মেমোরি চিপ, যেখানে প্রতিনিয়ত তথ্য জমা হতে থাকে। বিমানের বিভিন্ন অংশে বসানো সেন্সর থেকে সংগৃহীত তথ্য ফ্লাইট ডাটা অ্যাকুইজিশন ইউনিটের মাধ্যমে সরাসরি রেকর্ডারে পৌঁছে যায়। ককপিটে স্থাপনকৃত মাইক্রোফোনের মাধ্যমে সংগ্রহ করা হয় সব ধরনের শব্দ, পাইলটদের প্রতিক্রিয়া, এমনকি সুইচ চাপার শব্দ। সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ নজরদারি যন্ত্র, যা বিমানের প্রতিটি মুহূর্ত ধরে রাখে। তবে ব্ল্যাক বক্স একটানা নির্দিষ্ট সময় পর্যন্ত তথ্য সংরক্ষণ করে। সাধারণত শেষ 25 ঘন্টার ফ্লাইট তথ্য এতে থাকে। পুরনো তথ্য মুছে গিয়ে নতুন তথ্য যুক্ত হতে থাকে, ঠিক যেন একটি চলমান ডেটা লুপ। তাই দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তগুলো এর ভেতরে থেকে যায় অক্ষতভাবে। বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্স খুঁজে বের করাই হয় উদ্ধারকারীদের অগ্রাধিকার, কারণ এটি তদন্তকারীদের দেয় সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ। বিশেষজ্ঞদের মতে, যদি ব্ল্যাক বক্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে কিছু দিনের মধ্যেই এই তথ্য উদ্ধার করা সম্ভব হয়। তবে বেশি ক্ষতিগ্রস্ত হলে তথ্য রিকভার করতে মাসের পর মাস সময় লেগে যেতে পারে। ব্ল্যাক বক্সের শক্তির উৎস হিসেবে কাজ করে দুটি জেনারেটরের যে কোনো একটি, যা বিমানের সিস্টেম থেকে আলাদা করে একটিকে ক্রমাগত শক্তি সরবরাহ করে। তবে প্রশ্ন থেকেই যায়, এর নাম কেন ব্ল্যাক বক্স? এর প্রকৃত কারণ নিশ্চিত না হলেও কেউ কেউ বলেন প্রাথমিকভাবে এটি কালো রঙের ছিল, তাই এই ধরনের নামকরণ। আবার কেউ বলেন দুর্ঘটনা এবং মৃত্যুর প্রতীক হিসেবেই একে ব্ল্যাক বলা হয়। ইতিহাসে বেশ কিছু দুর্ঘটনায় এই যন্ত্রটি আমাদের সামনে চমকপ্রদ তথ্য তুলে এনেছে। যেমন 2009 সালে এয়ার ফ্রান্সের ফ্লাইট 447-এ ব্ল্যাক বক্স থেকে জানা যায় পাইলটদের বিভ্রান্তি এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণেই ভয়াবহ সেই দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, যদি এই যন্ত্রটি না থাকতো তবে হয়তো সত্যিটা চিরকালই অজানা থেকে যেত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে তা পুরো জাতিকে শোকাহত করেছে। আমরা এই ট্র্যাজেডিতে প্রাণ হারানোদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাই। এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ব্ল্যাক বক্সের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।